শুধুমাত্র এক প্যাকেট সুজি দিয়ে যে এরকম অপূর্ব স্বাদের পোলাও বানিয়ে নেওয়া যায় তা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আপনাদের সামনে আজকে সুজির পোলাওয়ের একটি রেসিপি নিয়ে। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের সুজির পোলাওয়ের রেসিপি। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো সুজির পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাঁচের বাটির প্রায় 1 বাটি সুজি। তো 10 টাকার যে প্যাকেট সুজি হয় তার হাফ সুজি আমি এখানে নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে নিয়ে নিয়েছি সমপরিমাণ চিনি। তো 1 বাটি চিনি আছে। আর নিয়ে নিয়েছি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি লিকুইড দুধ। তো যে পরিমাণ আমি সুজি নিয়েছি তার ডবল কিন্তু এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, কিছুটা কাঠবাদাম, কিছুটা কাজু বাদাম, 2টো এলাচ ও কিছুটা কিশমিশ। তো এরপর ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি। তো সুজিটা কিছু সময় আমি লো টু মিডিয়াম আঁচে এটাকে নেড়ে চেড়ে নেব। তো কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো বন্ধুরা, আপনারা যদি দুধের পরিবর্তে জল ব্যবহার করতে চান তো সেটাও করতে পারেন। দুধ কিংবা জল যেটাই ব্যবহার করুন না কেন, যে পরিমাণ সুজি নেবেন তার ডবল কিন্তু জল বা দুধ নিয়ে নিতে হবে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। তো লবণটা দিয়েও সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সুজিটাকে এইভাবে নেড়ে চেড়ে একটা রো আমি তৈরি করে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, সুজির একটি রো আমি তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে রোটা তৈরি করে নিতে হবে। যখন প্যান থেকে পুরোপুরি উঠে চলে আসবে সেই রকম একটি রো তৈরি করে নিতে হবে। তো এরপর একটি পাত্রে আমি ঢেলে নিয়েছি। তো এটাকে একটু সামান্য ঠান্ডা করে নেব। তো এরপর ওভেনে একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। তো তাতে দিয়ে দিচ্ছি চিনি। তো আমি এখানে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। তো সেই বাটিরই 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে চিনিটা ভালোভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, পোলাও আমরা অনেকভাবেই বানিয়ে খেয়ে থাকি। তো সুজির পোলাও কিন্তু আমরা অনেকভাবেই বানিয়ে খেয়ে থাকি। তো আপনারা এইভাবে একবার পোলাও বানিয়ে খাবেন বা বাচ্চাদের খাওয়াবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আর খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। তো দেখুন বন্ধুরা, চিনিটা বেশ ভালোভাবে জলে ফুটিয়ে নিয়ে একটা শিরা আমি তৈরি করে নিয়েছি। আর চিনির মধ্যে 2টো এলাচ দিয়ে দিয়েছি, এতে করে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো চিনির শিরাটা আমি বেশি ঘন করব না, চিনিটা গুলে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো দেখুন এরপর সুজিটা বেশ একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর এটা মেখে নেব। তো যে গুঁড়ো দুধটা আমি নিয়েছিলাম সেটাই অল্প অল্প করে এই সুজির রোটার সঙ্গে মেখে নেব। তো একবারে গুঁড়ো দুধটা দিয়ে মাখতে যাবেন না, অল্প অল্প করে দেবেন আর সুজির রোটার সঙ্গে মেখে নেবেন। তো দেখুন অল্প অল্প করে আমি সমস্ত গুঁড়ো দুধটাই এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে সুজির সঙ্গে মেখে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো ঘিটা দিলে এর টেস্টটা খুব সুন্দর হয় ও সুজিতে একটা চিটচিটে ভাব থাকে, সেটাও কিন্তু আর থাকে না। তো দেখুন ঘিটা দিয়ে বেশ সুন্দরভাবে রোটাকে আমি মেখে নিচ্ছি। আর ঘিটা দেওয়ার জন্য এই রোটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। তো দেখুন হাতের মধ্যেও আর কিছুই লেগে নেই। তো দেখুন বন্ধুরা, একটা বেশ সুন্দর রো আমি তৈরি করে নিয়েছি। তো রোটা কতটা সুন্দর মসৃণ ও তেলতেলে হয়ে গিয়েছে। তো এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে গরম করে নেব।
তো তেলটা গরম করে নিয়ে যে ড্রাই ফ্রুটসগুলো এখানে আমি নিয়েছিলাম সেগুলোই প্রথমে ভেজে নেব। তো তেলের উপর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে তুলে নেব। তো দেখুন কিশমিশগুলো প্রথমেই ভাজা হয়ে গিয়েছে, সেজন্য আগে কিশমিশগুলো তুলে নিচ্ছি। এরপর সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি তুলে নেব। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন ও বাচ্চাদের খাওয়াবেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই রকম সুজির পোলাওয়ের রেসিপি। তো সমস্ত ড্রাই ফ্রুটসগুলো তুলে নিয়েছি। এরপর এখানে একটা গ্রেডার নিয়ে নিয়েছি। তো দেখুন ঠিক এইরকম একটা গ্রেডার আমি নিয়ে নিয়েছি। তো সুজির যে রোটা আমি তৈরি করেছিলাম তার থেকে অল্প অল্প করে নিয়ে গ্রেডার দিয়ে, তো গ্রেডারের উপর চেপে চেপে ঠিক এইভাবে পোলাওগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এই গ্রেডারের মধ্যে দিয়ে পোলাওগুলো তৈরি করে নেব। তো এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। তো এইভাবে করে চাপ দিয়ে দিয়ে গ্রেড করে নেবেন, পোলাওগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এইভাবে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে পোলাওগুলো আমি ভেজে নেব। তো পোলাওগুলো খুব বেশি ঘন ভাজার দরকার নেই, সামান্য একটু নেড়ে চেড়ে নিলেই পোলাওগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন পোলাওগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। তো একইভাবে সমস্ত পোলাওগুলো আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা সমস্ত পোলাওগুলো আমি ভেজে নিয়েছি। তো এরপর যে চিনির শিরাটা আমি তৈরি করেছিলাম এর মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। তো প্রায় 3 থেকে 4 মিনিট মতো চিনির শিরার মধ্যে এগুলো দিয়ে দেব, তাহলে এগুলো বেশ নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা প্রায় 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে আর পোলাওগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। দেখুন ঠিক এই রকম হয়ে গিয়েছে। তো পোলাও আমার একদমই রেডি। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুস্বাদু হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ